বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দেশের প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বহুল প্রতীক্ষিত বিষয় নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকের সর্বশেষ, সবচেয়ে আপডেটেড এবং বিস্তারিত প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা কথা বলবো গেজেট প্রকাশের সর্বশেষ অবস্থা, 3 ধাপ থেকে 2 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা বদলে যাওয়ার নেপথ্য কারণ, গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামো, এমপিওভুক্ত শিক্ষকদের পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে। তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রিয় দর্শক, প্রথমেই চলুন জেনে নিই সবচেয়ে বড় এবং সবচেয়ে তাজা খবরটি। দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল যে নবম পে স্কেল 3টি অর্থবছরে 3 ধাপে বাস্তবায়ন করা হবে, কিন্তু একেবারে সাম্প্রতিক সময়ে এসে এই পরিকল্পনায় বড় পরিবর্তন এসেছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পে স্কেলের সুপারিশ পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটি 3 ধাপের পরিকল্পনা থেকে সরে এসে এখন 2 ধাপে বাস্তবায়নের সুপারিশ করতে যাচ্ছে। নতুন এই ফর্মুলা অনুযায়ী 2026-27 অর্থবছর থেকে শতভাগ মূল বেতন একবারে বৃদ্ধি করা হবে এবং পরবর্তী 2027-28 অর্থবছর থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সব ভাতা নতুন কাঠামোর আওতায় আনা হবে। অর্থাৎ কর্মচারীদের মূল বেতনের পুরো অংশটাই একসাথে বেড়ে যাচ্ছে, শুধু ভাতাগুলো পরের বছর থেকে সমন্বয় হবে। এই সিদ্ধান্তটি সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত স্বস্তির খবর, কারণ আগের পরিকল্পনায় মূল বেতনও 2 ধাপে ভাগ হয়ে যেত। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত 3টি পৃথক পে কমিশনের প্রতিবেদন বিস্তারিতভাবে পর্যালোচনা করে তাদের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে। প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক অনুমোদনের পরই অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করবে। সবশেষ তথ্য অনুযায়ী চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে এই গেজেট প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে গেজেট প্রকাশে কিছুটা দেরি হলেও এর কার্যকারিতা গণনা করা হবে 1 জুলাই 2026 থেকেই। অর্থাৎ কর্মচারীরা যেদিনই গেজেট হাতে পান না কেন, জুলাই মাসের প্রথম দিন থেকে বকেয়া সহ বর্ধিত বেতনে সুবিধা পাবেন। প্রিয় দর্শক, এবার একটু পেছনে ফিরে দেখা যাক কিভাবে আমরা এই পর্যায়ে এসে পৌঁছালাম। 2015 সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণার পর থেকে দীর্ঘ 11 বছরেরও বেশি সময় ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোয় চাকরি করে আসছেন। অথচ নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন বেতন কাঠামো ঘোষণা করার কথা। বৈশ্বিক মহামারী এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে এই প্রক্রিয়া বারবার পিছিয়ে গেছে। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নের জন্য একটি পে কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন 21 জানুয়ারি 2026 তারিখে প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এই প্রতিবেদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল সর্বনিম্ন মূল বেতন 8,200 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণ করা। অর্থাৎ গড়ে প্রায় 105% বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তবে বিশেষভাবে লক্ষণীয় বিষয় হল নিম্ন গ্রেডের কর্মচারী, অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার 140% পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। এর পাশাপাশি সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত 1:8-এ নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বনিম্ন অনুপাত। তুলনা করলে দেখা যায় 1973 সালে প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল 1:15.4 আর 2015 সালের সর্বশেষ কমিশনে ছিল 1:9.4। অর্থাৎ এবারের কাঠামোয় সরকার সর্বনিম্ন এবং সর্বোচ্চ আয়ের মধ্যে বৈষম্য অনেকটাই কমিয়ে আনার চেষ্টা করেছে।
চলুন এবার একটু বিস্তারিতভাবে জেনে নিই গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামো সম্পর্কে। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোয় বেতন ভাতা বেতনটা পাচ্ছেন এবং নতুন কাঠামো 1 জুলাই থেকেই ধাপে ধাপে কার্যকর হবে। বাজেট বক্তৃতায় উপস্থাপিত তথ্য অনুযায়ী সব পর্যায়ে মূল বেতন দ্বিগুণ থেকে 2.5 গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। গ্রেড 1-এর ক্ষেত্রে বর্তমান 78,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 1,60,000 টাকা। গ্রেড 2-এর ক্ষেত্রে 66,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 1,32,000 টাকা। গ্রেড 3-এর ক্ষেত্রে 56,500 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 1,13,000 টাকা। গ্রেড 4-এর ক্ষেত্রে 50,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 1 লাখ টাকা। গ্রেড 5-এর ক্ষেত্রে 43,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 86,000 টাকা। গ্রেড 6-এর ক্ষেত্রে 35,500 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 71,000 টাকা। গ্রেড 7-এর ক্ষেত্রে 29,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 58,000 টাকা। গ্রেড 8-এর ক্ষেত্রে 23,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 47,200 টাকা। গ্রেড 9-এর ক্ষেত্রে 22,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 45,100 টাকা। আর গ্রেড 10-এর ক্ষেত্রে 16,000 টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 32,000 টাকা। এবার আসা যাক নিম্ন গ্রেডগুলোর কথায়, যা দেশের সবচেয়ে বেশি সংখ্যক সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। প্রশাসনে জোর আলোচনা চলছে যে 11 থেকে 20 গ্রেড পর্যন্ত কর্মচারীদের মূল বেতন 100% পর্যন্ত বাড়ানো হতে পারে। এই হিসাবে গ্রেড 11-এর 12,500 টাকা থেকে বেড়ে 30,230 টাকা হবে 25,000 টাকা থেকে 7,460 টাকা। গ্রেড 12-এর 11,300 টাকা থেকে 27,300 টাকা বেড়ে হবে 22,600 টাকা থেকে 54,600 টাকা। আর সবচেয়ে নিম্ন গ্রেড অর্থাৎ 20 গ্রেডে বর্তমানে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা, যা নতুন কাঠামোয় বেড়ে দাঁড়াবে 20,000 টাকায়। বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা যোগ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার একজন 20 গ্রেডের কর্মচারীর মোট বেতন বর্তমান 16,950 টাকা থেকে বেড়ে দাঁড়াবে 41,908 টাকায়। প্রিয় দর্শক, একটি বিশেষভাবে লক্ষণীয় বিষয় হল সরকার এবার নিম্ন গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পে স্কেল সংক্রান্ত সচিব কমিটির সাম্প্রতিক এক বৈঠকের সূত্র অনুযায়ী নতুন পে স্কেলের প্রথম ধাপে উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। সরকারি ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় নিম্ন আয়ের কর্মচারীদের সহায়তা করতেই এই উদ্যোগ। এই পরিকল্পনা অনুযায়ী 10ম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রায় 60% আগামী অর্থ বছর থেকে কার্যকর হতে পারে। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এই হার প্রায় 40% রাখার প্রস্তাব আলোচনায় রয়েছে। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এই প্রবণতা স্পষ্টভাবে বোঝায় যে সরকার সমাজের নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। এবার চলুন কথা বলি বাজেট বরাদ্দ নিয়ে। নবম পে স্কেলের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের বছরে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এই বিশাল অঙ্কের চাপ সামাল দিতে সরকার 2026-27 অর্থ বছরের বাজেটে জনপ্রশাসন নিট খাতে 1,41,434 কোটি টাকারও বেশি বরাদ্দ রেখেছে। এছাড়া বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় 35,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। আর নতুন পে স্কেলের জন্য বিশেষ থোক বরাদ্দ হিসেবে 30 থেকে 35,000 কোটি টাকা রাখা হচ্ছে। মোট মিলিয়ে আগামী অর্থ বছরের বাজেটের আকারও তুলনামূলক বড় হচ্ছে, যা থেকেই বোঝা যায় সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে। প্রিয় দর্শক, এবার আসা যাক আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গে, জানিয়ে লক্ষ লক্ষ পরিবার উদ্বিগ্ন হয়ে আছে। সেটি হলো অবসর প্রস্তুতিমূলক ছুটি বা LPR-এ থাকা কর্মকর্তাদের বিষয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যারা বর্তমানে অবসর উত্তর ছুটি বা LPR সুবিধায় রয়েছেন, তারাও নবম পে স্কেলের আওতায় সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত হবেন। সরকারের এই মানবিক সিদ্ধান্তের ফলে অবসরগামী কর্মকর্তাদের দীর্ঘ
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন হওয়ায় বর্ধিত বেতনের প্রকৃত আর্থিক সুবিধা হাতে পেতে কর্মচারীদের অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এখন আসা যাক এমপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গে, যা আমাদের চ্যানেলের অসংখ্য দর্শকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান্থলি পে অর্ডার অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন যে সরকারি কর্মচারীদের সঙ্গে সমানভাবে নবম পে স্কেলের সুবিধা যেন তাদেরও দেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক সংগঠনগুলো তাদের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। যদিও এখন পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পৃথক কোনো ঘোষণা আসেনি, তবে সংশ্লিষ্ট সূত্র বলছে সরকারি বেতন কাঠামোর গেজেট প্রকাশের পরই এমপিও নীতিমালায় সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এই বিষয়টি নিয়ে শিক্ষক সমাজে যথেষ্ট উদ্বেগ এবং প্রত্যাশা দুটোই বিরাজ করছে। প্রিয় দর্শক, এবার একটু কথা বলা যাক দাবি আদায়ের আন্দোলনের ইতিহাস নিয়ে। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে অবিলম্বে পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে সোচ্চার ছিল। 5 থেকে 10 এপ্রিল 2026 পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করে, যাতে তাদের মূল দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার বৃদ্ধি। এছাড়া জুন মাসের বাজেটে পে স্কেলের পূর্ণাঙ্গ প্রতিফলন না দেখে অনেক কর্মচারী হতাশা প্রকাশ করেছিলেন এবং গেজেট প্রকাশের দাবি আরও জোরালো করেছিলেন। কল্যাণ সমিতির একটি অংশ শতভাগ মূল বেতন একবারেই বাস্তবায়নের দাবিতে এখনও অটল রয়েছে। এবার আসা যাক রাজনৈতিক প্রেক্ষাপটে। নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে বলা হচ্ছে 11 বছর পর সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা সরকারের একটি বড় অর্জন। অন্যদিকে বিএনপি ঘরানার নেতৃবৃন্দ পে স্কেল বাস্তবায়নের সময়সীমা এবং ধাপে ধাপে কার্যকর হওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হওয়া উচিত ছিল আরও আগেই এবং একবারেই সম্পূর্ণ বাস্তবায়ন হওয়া উচিত। জামায়াতে ইসলামের পক্ষ থেকেও বাজেট বরাদ্দের স্বচ্ছতা এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে মন্তব্য এসেছে। এনসিপির পক্ষ থেকে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত রাজস্ব চাপ না বাড়িয়ে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে পে স্কেল ইস্যুটি একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে, বিশেষ করে আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের ভোট এবং সমর্থন বিবেচনায়। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির নির্বাহী পরিচালক ডাক্তার ইফতেখারুজ্জামানের বক্তব্য অনুযায়ী নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় বিপুল অর্থের যোগান দিতে গিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ সার্বিক জীবনযাত্রার ব্যয়ের অতিরিক্ত বোঝা বইতে হতে পারে সাধারণ মানুষকে। তাই তিনি সরকারি কর্মচারীদের পেশাগত জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পদ বিবরণী প্রকাশের ওপর জোর দিয়েছেন। এই মন্তব্যটি একদিকে যেমন পে স্কেলের ইতিবাচক প্রভাবকে স্বীকৃতি দেয়, তেমনি এর বাস্তবায়নে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের গুরুত্ব তুলে ধরে। প্রিয় দর্শক, নবম পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ রয়েছে। সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর প্রস্তাব করা হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক 2000 টাকা অতিরিক্ত ভাতার সুপারিশ এসেছে। এছাড়া নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য পেনশনের পরিমাণ প্রায় দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে, বিশেষ করে যাদের পেনশন 20,000 টাকার নিচে।
পেনশন গ্র্যাচুইটির হার নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও দীর্ঘদিনের, যা এই কাঠামোর মধ্য দিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে একটি বিষয় লক্ষণীয়, কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে গেজেটে কিছু পুরনো ভাতা বাতিল হতে পারে এবং কিছু ভাতায় কাটছাঁট আসতে পারে। যদিও এই বিষয়ে চূড়ান্ত ও নির্ভরযোগ্য তথ্যের জন্য গেজেট প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিশাল বেতন বৃদ্ধি দেশের অর্থনীতির ওপর কী প্রভাব ফেলবে? অর্থনীতিবিদদের একাংশের মতে সরকারি কর্মচারীদের হাতে বাড়তি টাকা এলে বাজারে চাহিদা বাড়বে, যা স্বল্প মেয়াদে অর্থনীতিতে গতি সঞ্চার করতে পারে। তবে একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে সরকারের অতিরিক্ত ব্যয় মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে, বিশেষ করে যখন দেশ ইতিমধ্যে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। ভর্তুকি ব্যয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং বৈদেশিক ঋণের সুদ পরিশোধের চাপের মধ্যেও সরকার সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে, যা আগামী বাজেটের আকার তুলনামূলক বড় হওয়ার একটি বড় কারণ। প্রিয় দর্শক, সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। 1 জুলাই থেকেই এই কাঠামো কার্যকর হওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে, শুধু বাকি আছে চূড়ান্ত গেজেট প্রকাশ। 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বাস্তবায়নের নতুন পরিকল্পনা কর্মচারীদের জন্য অপেক্ষাকৃত সুখবর, কারণ এতে মূল বেতন একবারেই পুরোপুরি বেড়ে যাচ্ছে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত গ্রেড ভিত্তিক প্রকৃত সংখ্যা এবং ভাতার বিস্তারিত হিসাব নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং গেজেট প্রকাশিত হওয়া মাত্রই আপনাদের জন্য সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব। প্রিয় দর্শক, আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোন গ্রেডে চাকরি করছেন এবং নতুন পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কি তা কমেন্ট বক্সে জানিয়ে আমাদের সঙ্গে থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে গেজেট প্রকাশ হওয়া মাত্রই আমরা আপনাদের জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।